বৃষ্টির জেরে জলমগ্ন গোটা দক্ষিণবঙ্গ। জেলায় জেলায় একই জল যন্ত্রণার ছবি উঠে আসছে। দক্ষিণবঙ্গের এক নাগাড়ে বৃষ্টিপাত আর তার টানা বৃষ্টির জেরে জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত। দক্ষিণবঙ্গের নদীগুলোতে জলস্তর বাড়ছে। বৃষ্টির জেরে ক্ষেত থেকে শুরু করে বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে জলের তলায়। বাঁকুড়ার ছবিটা এবার আপনাদের দেখাবো। বাঁকুড়ার উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর হোক বা সর্বত্র একই ছবি সব জায়গায়। জলমগ্ন বাঁকুড়ার বড়জোড়ার ব্লক। টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়া ব্লকের একাধিক গ্রাম। শালী নদীর সেতুর ওপর দিয়ে বইছে জল। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাস। মৃত্যুঞ্জয়, কি ছবি উঠে আসছে বাঁকুড়ায়? আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। টানা বৃষ্টিতে এবার জলমগ্ন বাঁকুড়ার বড়জোড়া ব্লকের একাধিক গ্রাম। শালী নদীর সেতুর ওপর দিয়ে জল বইছে। রাস্তাঘাট পুরো জলের তলায়। বিঘের পর বিঘে চাষের জমিগুলো জলের তলায়। বাড়িঘরে পর্যন্ত ঢুকে গিয়েছে জল। একদিকে রাস্তায় গর্তের ছবি দেখা যাচ্ছে, অপরদিকে দেখা যাচ্ছে বাঁকুড়ার ছবি আপনাদের সামনে এখানে দেখাচ্ছি, যেখানে কোনটা রাস্তা, কোনটা পুকুর, কোনটা নদী কিছুই বোঝা যাচ্ছে না। বড়জোড়ার এই ব্লকের ছবি তুলে ধরেছি আপনাদের সঙ্গে। আমরা আবার যোগাযোগ করেছি প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের সঙ্গে। মৃত্যুঞ্জয়, কি ছবি উঠে আসছে বাঁকুড়ার? সর্বত্রই একই ছবি দেখা যাচ্ছে। একেবারেই দেখো, গত কয়েকদিন ধরে যে একটানা যে বৃষ্টি এবং এই বৃষ্টির ফলে জলমগ্ন ইন্দাসের বেশ কিছু এলাকা, যেটা জানতে পারা যাচ্ছে যে ইন্দাসের বেশ কিছু এলাকা এখনো পর্যন্ত জলে থই থই করছে এবং বেশ কিছু এলাকার মানুষজন তারা কিন্তু একেবারে জলবন্দী হয়ে পড়েছে। এবং গতকাল রাত্রের যে বৃষ্টি এবং এই বৃষ্টির ফলে ইন্দাসের একাংশে এই অবস্থা হয়েছে। এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে সান্তাশ্রম থেকে করিসুন্ডা এবং একই সাথে গোবিন্দপুর থেকে ইন্দাস যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরে একেবারে হাঁটু জল রয়েছে এবং এই জল যন্ত্রণায় ভুগছেন কিন্তু ইন্দাস এলাকার বহু মানুষজন। ইন্দাস এলাকার ভিডিও যেটা জানাচ্ছেন যে গতকাল যে সকাল থেকে যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু এই যে অবস্থা, এই অবস্থা হয়েছেন। এবং গতকাল সকালের পর থেকেই কিন্তু ইন্দাস ব্লক প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির প্রত্যেক সদস্যরা তারা কিন্তু এই এলাকায় ঝাঁপিয়ে পড়েছেন এবং সেখান থেকে যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ শুরু করেছেন। ইতিমধ্যে যেটা জানতে পারা যাচ্ছে বেশ কয়েকটি যে ত্রাণ শিবির, সেই ত্রাণ শিবিরও কিন্তু খোলা হয়েছে এবং বহু কাঁচা বাড়ি, সেই কাঁচা বাড়ি কিন্তু ধসে পড়েছে ওই এলাকায়, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং আংশিকভাবে বেশ কিছু কাঁচা বাড়ি, সেই কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ইন্দাস এলাকায় নয়, ইন্দাস এলাকার পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে যে গত কয়েকদিনের যে টানা বৃষ্টি এবং এই বৃষ্টির ফলে গন্ডেশ্বরী, দ্বারকেশ্বর সহ বেশ কিছু যে নদীগুলি রয়েছে, সমস্ত নদীতেই জলস্তর স্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে। এবং এর ফলে এই যে মানকানালী সেতু সহ মিনাপুর সেতু, ভাদুল সেতু, প্রত্যেকটা সেতু এখনো পর্যন্ত জলের তলায় তলিয়ে রয়েছে। এবং এরই পাশাপাশি যে ইন্দাস, পাতসা, জয়পুর, কতুলপুর যে এই সমস্ত এলাকাগুলো রয়েছে, এই সমস্ত এলাকাগুলোতে এখনো পর্যন্ত বহু কৃষিজমি, সেই কৃষিজমি এখনো পর্যন্ত সেই জলের তলায় তলিয়ে রয়েছে। সেই ছবি দেখা যাচ্ছে, বোঝাই দায় যে কোথায় কৃষিজমি, কোথায় নদী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।